মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হবে, ইসরায়েলের লাগাম টানার ঘোষণা দিলেন এরদোয়ান। আমেরিকার অহংকার চূর্ণ, খামেনির বিদায়ের দিন আল্লাহর গজবে জ্বলছে যুক্তরাষ্ট্র। আরও জানাবো, এই ইরান সম্পূর্ণ আলাদা, কয়েকদিন পর টের পাবেন ট্রাম্প। এবং সর্বশেষ জানাবো, ভয়ঙ্কর রূপে এবার যুদ্ধের ময়দানে ফিরবে ইরান। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘাত শুরু হবে, ইসরায়েলের লাগাম টানার ঘোষণা দিলেন এরদোয়ান। পশ্চিম এশিয়ায় বারুদ ও রক্তপাতের তীব্র গন্ধ আবারও যেন পুরো অঞ্চলকে গ্রাস করতে চাইছে। তুরস্কের প্রেসিডেন্ট রেজাব তাইয়েব এরদোয়ান সাম্প্রতিক এক সংবাদ সম্মেলনে ইসরায়েল নেতৃত্বের কঠোর সমালোচনা করে গোটা অঞ্চলের নিরাপত্তার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ইস্তাম্বুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে যুদ্ধের নেশার মতো ইসরায়েলি সরকারকে কোনোভাবেই লাগামহীনভাবে চলতে দেওয়া যায় না। এরদোয়ান কেবল সতর্ক করেই থামেননি, বরং তিনি যুদ্ধের অবস্থান অত্যন্ত দৃঢ়ভাবে তুলে ধরেছেন। তিনি বলেছেন যে তুর্কি রাষ্ট্র তার চারপাশের দেশগুলোর সঙ্গে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আঞ্চলিক উত্তেজনা কমাতে কূটনৈতিক আলোচনার উপর জোর দিয়ে সব পক্ষের প্রতি সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। তার মতে ধর্মের ভেদাভেদ ভুলে সব মানুষের নিরাপত্তা নিশ্চিত করাই এখন সময়ের সবচেয়ে বড় দাবি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই আলোচনাকে কূটনৈতিক মহলে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে বিবেচনা করা হচ্ছে। বৈঠকে দুই দেশের মধ্যে জ্বালানি ও প্রযুক্তি এবং প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টি গুরুত্ব পেয়েছে। তুরস্ক এবং পাকিস্তান যে একে অপরের সহযোগী হিসেবে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে কাজ করবে তা এই বৈঠকের মাধ্যমে অনেকটা স্পষ্ট হয়ে উঠেছে। জুন মাসের শেষ দিকে তিনি আভাস দিয়েছেন যে ইসরায়েলের বর্তমান কর্মকাণ্ড পুরো অঞ্চলকে এক ভয়াবহ ও অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন তার এই কঠোর অবস্থান কোনো দলীয় বা ব্যক্তিগত রাজনৈতিক কৌশল নয়, এবং বরং এটি তুরস্কের অস্তিত্ব নিরাপত্তার প্রশ্নে দেওয়া এক অটল সিদ্ধান্ত। তুরস্কের অভ্যন্তরীণ রাজনীতিতেও বিষয়টি বড় প্রভাব ফেলছে। এরদোগান তার দলের এক জনসভায় জানিয়েছেন ইহুদিবাদী আদর্শে যে আগ্রাসন ও দখলদারিত্বের রাজনীতি চলছে তা কেবল সরকার নয়, বরং পুরো তুর্কি সমাজের জন্য এক বড় হুমকি। তিনি মনে করেন এই চ্যালেঞ্জ মোকাবিলা করা এখন রাষ্ট্রের টিকে থাকার জন্য অপরিহার্য এবং তুর্কি জনগণই অস্তিত্বের লড়াইয়ে অটল থাকতে প্রস্তুত। আন্তর্জাতিক অঙ্গনে এরদোগান সাম্প্রতিক বক্তব্যগুলো বেশ আলোড়ন সৃষ্টি করেছে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমালোচনা করতে গিয়ে বিশ্ব ইতিহাসের অন্ধকার অধ্যায়ের নেতাদের সঙ্গে তার তুলনা টেনেছেন। তার ভাষায় ইসরায়েল নেতৃত্ব যেন পুরো অঞ্চলে অশান্তি ও সংঘাত তৈরির এক কারখানায় পরিণত হয়েছে। তিনি বারবারই হুঁশিয়ারি দিয়েছেন যে রক্তরূপ এই আগ্রাসনের মূল্য তাদের ইতিহাসের আদালতে অবশ্যই দিতে হবে। উত্তেজনার পারদ এতটাই উঁচুতে উঠেছে যে সামরিক সংঘাতের আশঙ্কা এখন আর আড়ালে নেই। একদিকে তুরস্কের কৌশলগত অবস্থান আর অন্যদিকে ইসরায়েলের সামরিক উচ্চাভিলাষ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। শোনা যাচ্ছে যে বিভিন্ন সময়ে সামরিক উত্তেজনার সম্ভাবনা তৈরি হওয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার ইঙ্গিত দিয়েছেন, যা পুরো বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের নজরে এসেছে। আমেরিকার অহংকার চূর্ণ, খামেনির বিদায়ের দিন আল্লাহর গজবে জ্বলছে যুক্তরাষ্ট্র। প্রকৃতির এক অদ্ভুত এবং নির্মম বিচার। একদিকে পৃথিবীর বুকে নিজেদের সবচেয়ে শক্তিশালী দাবি করা এক অহংকারী রাষ্ট্র, আর অন্যদিকে পশ্চিমা আগ্রাসনের বিরুদ্ধে বুক চিতিয়ে লড়াই করা এক বিপ্লবী জাতি। 2026 সালে 4 জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের 250তম স্বাধীনতা দিবস বর্মিল আলো আর উৎসবে মেতে ওঠার কথা ছিল পুরো আমেরিকার, কিন্তু অহংকারী ডোনাল্ড ট্রাম্পের সেই উৎসবকে মুহূর্তে ধূলিসাৎ করে দিল এক অদৃশ্য আযাব। আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স জানাচ্ছে আমেরিকার মধ্য ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় নেমে এসেছে বিপজ্জনক এক নরককুণ্ড, যাকে বিজ্ঞানীরা বলছেন হিট ডোম বা তাপ বলয়। তাপমাত্রা পৌঁছে গেছে প্রায় 46 ডিগ্রি সেলসিয়াসে। প্রচণ্ড গরমে খোদ রাজধানী ওয়াশিংটন ডিসির রাস্তাঘাটে পিচ গলে যাচ্ছে, সাধারণ মানুষের জুতার তলা আটকে যাচ্ছে গলে যাওয়া সড়কে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত প্রিয় প্রজেক্ট আমেরিকার 250তম প্রতিষ্ঠা বার্ষিকীর মূল আকর্ষণ গ্রেট আমেরিকান স্টেট ফেয়ার গরমে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ঐতিহাসিক ন্যাশনাল পার্ক সার্ভিসের শোভাযাত্রা, বড় বড় কনসার্ট আর আতশবাজি বাতিল করতে বাধ্য হয়েছে মার্কিন প্রশাসন। আমেরিকার 8.5
18 কোটিরও বেশি মানুষ এখন চরম সতর্কবার্তার মধ্যে দিন কাটাচ্ছে। বিদ্যুৎ গ্রিডগুলো বিকল হয়ে যাচ্ছে, লাখ লাখ মানুষ অন্ধকারে। নিউ ইয়র্ক থেকে ফিলাডেলফিয়ার সব জায়গায় শুধু হাহাকার। কিন্তু একে কি কেবলই আবহাওয়া বা জলবায়ু পরিবর্তন বলবেন, নাকি এর পেছনে রয়েছে প্রকৃতির এক নির্মম প্রতিশোধ? যে আমেরিকা বছরের পর বছর ধরে বিশ্বের বুকে ত্রাস সৃষ্টি করেছে, ড্রোন হামলা আর ষড়যন্ত্রের মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে, আজ সেই আমেরিকার সাধারণ মানুষ নিজেদের স্বাধীনতা দিবস উদযাপনের জন্য ঘর থেকে বের হতে পারছেন না। একেই হয়তো বলে আল্লাহর নিখুঁত বিচার। একটু চোখ ফেরানো যাক পৃথিবীর অন্য প্রান্তে ইরানে। যে নেতাকে আমেরিকা ইসরায়েল চিরকাল ধ্বংস করতে চেয়েছিল, সেই আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে আজ নেমেছে মানুষের ঢল। লাখো কোটি মানুষ রাস্তায় নেমে চোখের জলে পরম শ্রদ্ধায় বিদায় জানাচ্ছে তাদের প্রিয় নেতাকে। আমেরিকার নিষেধাজ্ঞা ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ইরান আজ একতাবদ্ধ। তাদের হৃদয় জুড়ে শোকের সমুদ্র। ইতিহাস সাক্ষ্য দেয়, জুলুমের রাজত্ব কখনো চিরস্থায়ী হয় না। ওয়াশিংটনের যে ন্যাশনাল মলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকা 250 বছরের অহংকার প্রদর্শন করতে চেয়েছিল, আজ আল্লাহর এক কুদরতি ইশারায় সেই মল জনশূন্য মরুভূমিতে পরিণত হয়েছে। আমেরিকা হয়তো অস্ত্রের জোরে বিশ্ব শাসন করতে চায়, কিন্তু প্রকৃতির শাসন আর আল্লাহর বিচারকে এড়ানোর ক্ষমতা কোনো পরাশক্তি নেই। ইরানের কান্নার রোল আজ বিপ্লবের শক্তিতে রূপ নিয়েছে, আর আমেরিকার উৎসবের আনন্দ রূপ নিয়েছে তীব্র আতঙ্কে। এই ইরান সম্পূর্ণ আলাদা, কয়দিন পর টের পাবেন ট্রাম্প। ইরানের আকাশ বাতাস এখন শোকে আর উত্তেজনায় ভারী। তেহরানের রাস্তায় যে বিশাল যমুন সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে, তা কেবল শোকাতুর মানুষের মিছিল নয়, বরং এটি এক নতুন ভূরাজনৈতিক বাস্তবতা জানান দিচ্ছে। 4 মাস আগে সে ভয়াবহ বিমান হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির প্রস্থান যে মধ্যপ্রাচ্যের দাবার ছক চিরতরে বদলে দিয়েছে, তা আজ স্পষ্ট। ইতিহাসের পাতায় যখন ভার্সাই চুক্তির মতো ঘটনাগুলো লেখা হয়, তখন মানুষ মনে করে সবকিছুর ফয়সালা হয়ে গেছে। কিন্তু খামেনির উত্তরসূরিরা প্রমাণ করে দিয়েছেন যে আগুনের উত্তাপ থেকে বেরিয়ে এসে তারা নতুনভাবে জ্বলে উঠছে। ট্রাম্পের ভার্সাই প্রাসাদের সেই নৈশভোজ এবং সেখানে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিটি আপাত দৃষ্টিতে শান্তি প্রতিষ্ঠার মতো মনে হলেও পর্দার আড়ালে লুকিয়ে আছে গভীর অনিশ্চয়তা। ইতিহাসের নিষ্ঠুর পরিহাস হলো পুরনো দ্বন্দ্বের সমাধান না করে কেবল যুদ্ধের বিরতি দিলে তা ভবিষ্যতের জন্য আরও বড় আগ্নেয়গিরি জন্ম দেয়। ইরানের নতুন নেতৃত্ব এখন সেই আগ্নেয়গিরির উপর দাঁড়িয়ে আছে, যেখানে তারা কেবল টিকে থাকা নয়, বরং নিজেদের অস্তিত্বকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যেখান থেকে তাদের উপেক্ষা করা অসম্ভব। তেহরানের মসনদে এখন এমন এক প্রজন্মের আগমন ঘটেছে যারা বিপ্লবের আঁচ গায়ে মেখে বেড়ে উঠেছে। এরা কেবল আবেগপ্রবণ নেতা নয়, বরং রাষ্ট্র বাঁচানোর কৌশলী কারিগর। মোস্তফা খামেনি বা মাসুদ পেজেশকিয়ানের মতো নেতারা যখন ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসেন, তখন তাদের প্রতিটি পদক্ষেপে থাকে সামরিক ও রাজনৈতিক অভিজ্ঞতার ছাপ। পশ্চিমা বিশ্লেষকদের এক বইয়ে আদর্শবাদী হওয়ার তত্ত্ব আজ ধুলির স্বাদ, কারণ নতুন এই নেতৃত্ব বুঝিয়ে দিয়েছে যে তারা যুদ্ধ চালিয়ে নিতে জানে, আবার আলোচনা টেবিলে শর্ত চাপিয়ে দিতেও সিদ্ধহস্ত। হরমুজ প্রণালী নীল জলরাশি আজ বিশ্ব অর্থনীতির জন্য সবচেয়ে বড় চিন্তার কারণ। একসময় যে প্রণালীকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা ইরানের ছিল না, আজ তা তাদের হাতের মুঠোয়। মার্কিন পঞ্চম নৌবহর বা কাতারের বিমান ঘাঁটির উপর যখন ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে, তখন এটি কেবল কোনো সামরিক হামলা থাকে না, এটি হয়ে ওঠে পরাশক্তির অহংকারে চোপে আঘাত। উপসাগরীয় দেশগুলো আজ তাদের মার্কিন সুরক্ষার উপর বিশ্বাস হারিয়ে ইরানের সঙ্গে হাত মেলানোর পথ খুঁজছে, যা এক নতুন মেরুকরণের দিকে ইঙ্গিত দেয়। বিপ্লবের সন্তান হিসেবে পরিচিত নতুন নেতৃত্ব কাশেম সোলাইমানি সেই পথ অনুসরণ করেই এগিয়ে চলছে। তারা জানে কখন ধৈর্য ধরতে হয় এবং কখন ঝড়ের গতিতে আঘাত আনতে হয়। সিরিয়ায় বাশার আল আসাদ সরকারের পতন কিংবা হিজবুল্লাহ ও হামাসের উপর বিপর্যয়, সব মিলিয়ে ইরানকে যখন কোণঠাসা মনে করা হয়েছিল, তখনই তারা ফিনিক্স পাখির মতো ছাই থেকে জেগে উঠেছে। তাদের এই পুনরুত্থান বিশ্ব রাজনীতির মোড় ঘুরিয়ে দিয়েছে। তেহরানের এই জানাজায় আয়োজনে 70টিরও বেশি দেশের প্রতিনিধিদের উপস্থিতি কোনো সাধারণ কূটনৈতিক সৌজন্য নয়, বরং এক নতুন শক্তিধর ইরানের প্রতি এক প্রকার বাধ্যতামূলক স্বীকৃতি। যারা ভেবেছিল পারমাণবিক প্রকল্প ধ্বংস করে ইরান নিঃস্ব হয়ে পড়বে, তারা আজ দেখছে যে ধ্বংসস্তূপের নিচ থেকেও ইরান তার সক্ষমতাকে টিকিয়ে রেখেছে। পারমাণবিক অস্ত্রের চেয়েও বেশি শক্তিশালী হয়ে উঠেছে তাদের এই নতুন নেতৃত্ব দেওয়ার সক্ষমতা। ইরানের নতুন এই কর্মপন্থা পশ্চিমা দেশগুলোকে এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। তারা বুঝতে পারছে পুরনো কৌশলে ইরানকে আর বাগে আনা যাবে না। সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন এবং উপসাগরীয় দেশগুলোর সঙ্গে নতুন করে জোট করার যে প্রক্রিয়া শুরু হয়েছে, তা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে দিতে পারে। এটাই হয়তো সেই ঐতিহাসিক মোড় যার দিকে বিশ্ব তাকিয়ে আছে এক অজানা আশঙ্কায়। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধবিরতিকে স্থায়ী শান্তির পথে নিয়ে যাবে, নাকি এটি কোনো এক ভয়াবহ মহাযুদ্ধের প্রস্তুতি পর্ব? ইরান যে পথে হাঁটছে তাতে পুরনো শত্রুতার গ্লানি মুছে নতুন ইতিহাসের জন্ম দেওয়ার সম্ভাবনায় প্রবল। খামেনির বিদায় কেবল একটা অধ্যায়ের সমাপ্তি নয়, বরং এক নতুন ইরানকে বিশ্বমঞ্চে পরিচয় করিয়ে দেওয়ার এক অমোঘ মঞ্চ নাটক। সময় বলবে এই বিপ্লবের সন্তানরা তাদের হারানো গৌরব পুনরুত্থান কতটা সফল হতে পারে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।